লক্ষ্য 2026 সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা কর্মীদের উদ্দীপনায় বিশেষ সাংগঠনিক সভা ও ডিজিটাল কর্মশালা। বাংলার আসন্ন 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে উদ্যোগী হল সর্বভারতীয় তৃণমূল সমর্থিত সোশ্যাল মিডিয়া কমিউনিটি টিম এবি ফর মমতা দিগু। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সাংগঠনিক দিকনির্দেশনায় ডিজিটাল প্রচারকে আরও গতিশীল করার লক্ষ্যেই আয়োজিত হল এই বিশেষ সভা। অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন স্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য, কর্মী ও সমর্থকরা। সভায় আগামী নির্বাচনের রণকৌশল, সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক প্রচার জোরদার করা, অপপ্রচারের মোকাবিলা এবং সরকারের উন্নয়নমূলক কাজ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। শম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ 24.com, নগর টিভি, ভারত, কলকাতা ব্যুরো ও ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে এবং আমরা প্রত্যেকে ওনার এই লড়াইকে কুর্নিশ জানাই এবং ওনাকে সমবেদনা জানাই। আপনি লাইনে নিচ্ছে কথা বলো না। পার্থসারথী বিশিষ্ট লেখক এবং সাংবাদিক, আচ্ছা, সম্মানীয় উত্তম কুমার বর্মন, তুফানগঞ্জ 2 নং ব্লক INTTC সভাপতি। এরপরে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় উত্তম কুমার বর্মন, কিছুদিন আগে আমাদের অগ্নিকন্যা কিন্তু সেই জায়গায় বিজেপি দল কেন্দ্রে ক্ষমতায় আসার পর সোশ্যাল মিডিয়াকে এমনভাবে ব্যবহার করেছে যার কারণে তাদের স্থানীয় স্তরে সংগঠন না থাকা সত্ত্বেও এই মুহূর্তে পশ্চিমবঙ্গে তারা দ্বিতীয় স্থানে রয়েছে সংগঠনগতভাবে দুর্বল হওয়া সত্ত্বেও। অর্থাৎ এই রাজ্যে সোশ্যাল মিডিয়ার কি গুরুত্ব সেটা আমাদের বিরোধী স্থানে থাকা একটি দল বুঝিয়েছে। আমাদের দল শিক্ষা নিয়েছে। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়াকে অনেক অনেক বেশি গুরুত্ব দিতে বলছে, স্থানীয় নেতৃত্বকে বলছে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হতে। তার কিছু কিছু নিদর্শন পাওয়াও যায়। মিডিয়ার গুরুত্ব তাই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার একটি আইটি সেল বানিয়েছেন তারা। রাজ্য কমিটি তৈরি হয়েছে, আগামী দিন জেলা কমিটি বা ব্লক স্তর পর্যন্ত সেই কমিটি তৈরি হবে, সেটাও আমরা আশা রাখছি। কিন্তু আমরা বলতে চাই এই সোশ্যাল এবার ব্যাচ পরিয়ে সম্মানিত করা হবে রঞ্জনদাকে। এবার প্রশান্ত দাকে ব্যাচ পরিয়ে এবং উত্তরীয়, এরপর রাজু দাকে অনুরোধ করব সামনে আসার জন্য। অনুরব দেকে আমি অনুরোধ করব। যারা আছেন, শ্রীমান সৌম্যজিৎ বক্তৃতা ভালো করেন এবং গানে ক্রমশ উন্নতি করছে এবং অর্ধেক কাজ গানে সেরে দিচ্ছে, এবং প্রতিকুর রহমান, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে 2-4টি কথা। এই ডিজিটাল প্ল্যাটফর্ম এবং এই যে গ্রুপ টিম এবি ফর মমতা দি ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মিটিং মিছিল ডোর টু ডোর যাওয়া আছে, থাকবে, বাড়াতে হবে।
কিন্তু দিনকালের সঙ্গে যদি আপনাকে পাল্লা দিতে হয় তাহলে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এক্স, এগুলো তো আপনাকে ইনস্টা, এগুলোতে আসতে হবে। কারণ আপনি যেমন বাড়ি বাড়ি নক করে একজন ব্যক্তির সঙ্গে বা দুজন ব্যক্তির সঙ্গে কথা বলছেন, তেমনি আপনি এই প্রযুক্তিটা দিয়েও কিন্তু সরাসরি একজন ব্যক্তির কাছেই পৌঁছে যাচ্ছেন। ফলে ও প্রবীর বিশ্বাস সে লক্ষ্যে আজকে আমাদের টিম এবি ফর মমতাদি সোশ্যাল মিডিয়া কমিউনিটি থেকে এই কনক্লেভ করা হয়েছে। আমাদের সোশ্যাল মিডিয়ার একটি উদ্দেশ্য হচ্ছে আমরা আবার চতুর্থবারের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা আবার মুখ্যমন্ত্রী হিসাবে তাকে নিয়ে আসব। আর এই দেশ থেকে, বাংলা থেকে, আর যারা অপপ্রচার করছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে, এসআইআর করছে, তাদেরকে একেবারে এই দেশ থেকে বিদায় জানাবো। বিজেপিকে আমরা এই বাংলা থেকে হাটিয়ে দেবো। জয় বাংলা, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। জয় বাংলা। দাদা, আপনি আজকে এই প্রোগ্রামে উপস্থিত ডিজিটাল কর্মশালায়, সেখানে আপনি কি বলবেন? আজকের আমার টিম এবি ফর মমতা দিদি এই পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি খুব গর্বিত যে আমাকে ডেকেছে। আমি সদ্য তৃণমূল কংগ্রেসে এসেছি, আমার এখনো তৃণমূল কংগ্রেসে আমার বয়স এখন 1 সপ্তাহ হয়, কিন্তু আজকের এখানে এসে যে ভালোবাসা আমি পেয়েছি, আমার সহকর্মীদের যে ভালোবাসা আমি পেয়েছি, মনে হচ্ছে যেন বহুদিনের বন্ধু হারিয়ে গেছিল একসঙ্গে আজকে মিলিত। এরপরে আমি ভীষণভাবে আন্তরিক এদের কাছে যারা এইভাবে আমাকে গ্রহণ করবার জন্য আমি তৃণমূল কংগ্রেসের কাছে কৃতজ্ঞ যে আমাকে বড় পরিবারে নিয়ে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আগে আমি এই কর্মশালাতে ভীষণ খুশি, যেভাবে বিজেপি সহ পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ যেভাবে ব্যক্তিগতভাবে কুৎসা রটানোর চেষ্টা করছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং আমাদের নেতৃত্ব, সম্মানীয় নেতৃত্ব শ্রী অভিষেক। তার প্রথম সভায় হাজির করেছিলেন কমিশনের তালিকাভুক্ত মৃতদের যারা উল্লেখিত ছিলেন, তাদেরকে জীবিত অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে তুলেছিলেন। কিন্তু এখনও দেখা যাচ্ছে যে ফাইনাল লিস্ট বেরিয়ে যাওয়ার পর বিভিন্ন জায়গায় জীবিত ব্যক্তিদেরকে মৃত দেখানো হচ্ছে এবং এখনো আসছে যে এই গতকালের লিস্ট বেরোনোর পরেও বহু জীবিত মানুষকে তো মৃত দেখানো হয়েছে এবং তাতে বিরাট বিপদে পড়ে যাচ্ছেন বিএলওরা। বিএলওরা বলছেন আমি এলাকায় যাবো কি করে, কারণ এই মানুষগুলো আমায় সব তথ্য দিয়েছে, আমি আমার কাজ করেছি, এবার উপর থেকে আটকে দিচ্ছে, এবার আমাকে তো লোকে ভুল বুঝবে, আমি তো একটা অপ্রস্তুত পরিস্থিতিতে পড়ে যাচ্ছি। মানে বিএলওদেরকে এই ভয়ঙ্কর বিপদের মধ্যে চাপিয়ে দিচ্ছেন। এরা জীবিতদের মৃত দেখানো হচ্ছে। জ্যান্ত ভোটার দাঁড়িয়ে রয়েছে, তার নাম নেই, ডিলিটেড। কাউন্সিলর আমাদের, তার মা, কাউন্সিলর এবং কাউন্সিলরের মা ডিলিটেড। সে কয়েকটা জায়গায় করেছে। সংখ্যালঘুদের একটা বৃহত্তর অংশ আর সীমান্তবর্তী মানুষদের নাম